আসসালামু আলাইকুম। আমি শিউলি বলছি, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেক দিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তাই আমার মেয়েটাকে খিচুড়ি বসিয়ে দিল। ও বললো, মা আমি আজকে নিজেই খিচুড়ি রান্না করব। আমি বললাম ঠিক আছে, তুমি রান্না করো। এসে দেখে আমি বললাম, তাড়াতাড়ি চুলার আশপাশটা একদমই খালি করে দাও, আমি কিন্তু মুরগির মাংস রান্না করব। ও খিচুড়িটা বসাই দিয়ে একদমই চলে গেছে। আর এদিকে আমি মুরগির মাংস রান্না করছি। মুরগির মাংস রান্না করব টমেটো দিয়ে, আর টমেটো আর নতুন আলু দিয়ে মুরগির মাংস আমি প্রায় এখন রান্না করছি, খুবই ভালো লাগে। এজন্য আজকেও আবার রান্না করব। আর এখানে সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে মুরগির মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেব। আর যেহেতু খিচুড়ি হবে, এই খিচুড়ির সঙ্গে মুরগির মাংস শুধু থাকলে হবে না। আর এখানে আমি আরেকটা ভর্তা করে নেব। আর ভর্তা করার জন্য ওইদিকে পরবর্তীতে সব কিছু রেডি করব। আর এখানে খিচুড়িটা প্রায় হয়ে গেছে। একটুখানি পানি ঝোল ঝোল ছিল, এটাকেও এখন শুকাই ফেলবো। আর একটু হালকা করে দিলাম। আর এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেবো। খিচুড়িটা একদমই যখন পানি শুকিয়ে গেল, তখন ধনিয়ার পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে দিলে পরে এটা একদমই ঝরঝরা হয়ে যাবে। আর খিচুড়িটা একদম ঝরঝরা কিন্তু ভালো লাগে না, একটু মাখা মাখা হলে খুবই ভালো লাগে। যাই হোক, এখানে ধনিয়া পাতা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ একটু চুলাতে পিনপিন করে রেখে দিলাম। আর ওইদিকে মুরগির কী অবস্থা সেটাই দেবো, মুরগির রান্নাটা কত দূর হলো। আর মুরগির রান্নাটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। আর এটা কষানো একদমই হয়ে যাচ্ছে। তারপরে একটুখানি নাড়াচাড়া করে টমেটোগুলো ভালোভাবে গলিয়ে নিলাম। গলানোর পরে আমি এখন এর মধ্যে পানি দিয়ে দেবো। পানি দেওয়ার আগেই আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু ঝালটা একটু বেশি করবো, কাঁচামরিচটা দিয়ে দিলাম। তারপরে পানিগুলো দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে দেখলাম ঝোলটা হালকা হালকা শুকিয়ে গিয়েছে। তারপরে এখানে ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলা দিয়ে দেওয়ার পরে ধনিয়ার পাতা দিয়ে এটা নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবো। আর ধনিয়ার পাতা দিয়ে বেশ 1 মিনিট মতো আমি চুলায় রেখে দিয়েছিলাম। আর এটা না হলে কিন্তু ভালো হবে না। এদিকে শুটকি করতে চেয়েছিলাম, সেই শুটকিটাও একদম রেডি করে ফেলবো। ভর্তা প্রেমীদের খাবারের মধ্যে প্রধানত থাকবে কিন্তু একদম শুটকি। শুটকি ভর্তা যারা পছন্দ করে তারা কিন্তু সপ্তাহে 2-1 দিন কিন্তু খেতেই হবে তাদের, না হলে কিন্তু হবে না। যতই মাছ মাংস থাকুক না কেন, তাদের ভর্তা লাগবেই। আর এখানে আমি ভর্তা করার জন্য লটকা শুটকি নিয়ে নিলাম। সেটা সুন্দর করে আমি টেলে নিলাম, কেটে নেওয়ার পরে পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ দিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে লটকা শুটকিটা ভালোভাবে ধুয়ে ওইটাকেও আমি সাথে টেলে নিয়ে সুন্দর করে বেটে নেব। বেটে নেওয়ার পরে আমি একটু ধনিয়ার পাতা দিয়ে দেব। সব কিছু পারফেক্ট, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এই লটকা শুটকি ভর্তা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, এত সুন্দর একটা ফ্লেভার। উফ, কি যে বলবো, না খেলে সত্যি